আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভুলগুলো জীবনে করবেন না। অর্থাৎ আমাদের বেঁচে থাকতে চলতে ফিরতে অনেক ভুল করে ফেলি, যেগুলোর পরবর্তীতে মাসুল আমরা দিতে পারি না। সেটা অনেক ধরনের ভুল। তবে আমাদের জেনে রাখা ভালো যে সকল ভুল আজীবন করা যাবে না, বা করলেও আর দ্বিতীয়বার করা যাবে না। অর্থাৎ যে সকল ভুল আমরা করব না। এক, ঠকবাজ মানুষকে কখনো বিশ্বাস করবেন না, কারণ ওই মানুষ আপনাকে আজ ঠকিয়েছে, তারপরে যে আপনাকে ঠকাবে না তার কোনো গ্যারান্টি নেই। মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না, তাদের থেকে সত্য পরামর্শ নেবেন না। আর যারা একবার সরে গেছে, অর্থাৎ তোমার লাইফে ছিল, সে সরে গেছে কোনো না কোনো কারণে, তাকে দ্বিতীয়বার আর আনবেন না। আবার অসৎ ব্যক্তির থেকে কখনো সৎ পরামর্শ নেবেন না। তিনি অসৎ, তার থেকে সৎ পরামর্শ নেবেন না, তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আর এই ভুলগুলো বারবার করা যাবে না। আরো আছে অহংকারী স্বার্থপর ব্যক্তির কাছে কখনো সময় চাবেন না, তাদের সঙ্গে সৎ পরামর্শ করবেন না। তারা তো অহংকারী, তাদের থেকে সময়ও আশা করবেন না। আবার অমানবিক ব্যক্তির থেকে মানবিক কোনো জ্ঞান নিতে যাবেন না। আর যে ব্যক্তির সময় নেই, সময়ের মূল্য অনেক বেশি, তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। আর যে ভুল স্বীকার করে না, তার কাছে কখনো যাবেন না, তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। যে ভুল স্বীকার করবে তার সঙ্গে বন্ধুত্ব করবেন। আসলে এই যে কয়েকটা বিষয়ের কথা বললাম, এই ভুলগুলো যদি আমরা না করি তাহলে আমাদের জীবন অনেক এগিয়ে যাবে। তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন আসে যে আমরা যদি এই ভুলগুলো না করি, এই মানুষগুলোর সঙ্গে না মিশি, বা এদের সঙ্গে বারবার না যাই, ফিরে না নেই, এরকম প্রশ্ন আসে, তাহলে কাদের সঙ্গে বসবো? অর্থাৎ তিনজন লোক, তিনটে গুণ যার মধ্যে আছে, তাদের সঙ্গে মিশবেন, তাদের পরামর্শ নেবেন, ইনশাআল্লাহ আপনারা কখনো ঠকবেন না। সেই তিন শ্রেণীর লোকগুলো কে কে, এটা তো অবশ্যই আমাদের জানতে হবে। এই তিন শ্রেণীর ব্যক্তির লোকগুলো হচ্ছে যাদের সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন। যেমন, যে আপনার থেকে জ্ঞানী, যে সেই বিষয়ে সফল, ওই ব্যক্তিটা আপনার থেকে জ্ঞানী এবং আপনার থেকে সফল। আরো দেখতে হবে ওই ব্যক্তিটা আপনার ভালো চাই কিনা। ওই ব্যক্তি যদি আপনার ভালো চায় তাহলে অবশ্যই তার সঙ্গে পরামর্শ করবেন। দ্বিতীয়ত, ওই ব্যক্তিটা আপনার ভালো চাচ্ছে কিনা, আবার আপনার থেকে জ্ঞানে বেশি কিনা, আপনি যে বিষয়ে পরামর্শ নিচ্ছেন সে বিষয়ে সে দক্ষ কিনা। আর একটি হচ্ছে ওই ব্যক্তি আপনার থেকে ইসলামিক জ্ঞানে বেশি কিনা। যে ব্যক্তির ধর্ম ইসলাম না, তাহলে অবশ্যই আপনি তার থেকে যতই সে সফল হোক তার থেকে পরামর্শ নিতে যাবেন না। যেখানে ইসলাম আছে সেখানে আপনি পরামর্শ নেন, তাহলে অবশ্যই সফল হবে। তাহলে অবশ্যই আপনারা বুঝলেন যে আসলে কোন কোন ব্যক্তিদের পরামর্শ নেওয়া যাবে না, কোন কোন ব্যক্তিদের কাছে আর দ্বিতীয়বার ভুল করা যাবে না, আর কোন ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়া হবে না। তাহলে আমি আরেকবার বলি যে কাদের সঙ্গে পরামর্শ নিব এবং কাদের থেকে পরামর্শ নিব না। ওই শ্রেণীর লোকদের থেকে বেঁচে থাকবো, আর কাদের থেকে পরামর্শ করে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তাহলে অবশ্যই আমরা ঠকবাজ লোক, মিথ্যাবাদী লোক, অহংকারী, অমানবিক, স্বার্থপর এই সকল ব্যক্তির সঙ্গে কখনো পরামর্শ নিব না। যারা ইসলামের প্রতি ধ্যান ধারণা নেই তাদের থেকেও পরামর্শ নিব না। সুতরাং আমরা এই ভুলগুলো যদি দ্বিতীয়বার না করি তাহলে অবশ্যই আমরা সফল হব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সকলের মাঝে পৌঁছে দিবেন, যাতে আপনার বন্ধুরা, আপনার সহপাঠীরা, আপনার পরিবার পরিজনরা দ্বিতীয়বার এই ভুলগুলো না করে। তাই জন্য বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।